এখন আমি বানাচ্ছি ছাতুর চিলা। এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা খুব আইডিয়াল রেসিপি। দেখো, চিকেন স্টু ইজ রেডি টু সার্ভ। গরম গরম চিকেন স্টু। দেখো কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে চিকেন স্টু থেকে, আর ততটাই দেখতে লোভনীয় হয়েছে, ততটাই হেলদি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল বংলেডি সানিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন তো বসন্তকালের ফুল আমেজ আমি একদম ফুলফিলভাবে এনজয় করছি। তোমরা কেমনভাবে বসন্তকাল এনজয় করছো? আমার ফেভারিট সিজনই হচ্ছে বসন্তকাল। চারিদিকে এত বোগেনভেলিয়া, চারিদিকে এত পলাশ ফুল, আমি তো প্রচণ্ড এনজয় করছি এই বসন্তকালটা। তো এই বসন্তকালে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অনেক হোলির ডান্স করছি, বসন্ত উৎসবের ডান্স করছি। তো এই বসন্ত উৎসবের এত এনজয়মেন্টের মাঝে আমরা যেন ভুলে না যাই যে আমরা ওয়েট লস জার্নিতে আছি। না, আমি ভুলিনি, কিন্তু জানো তো মাঝে আমি যে শিবরাত্রি, তোমরাও সবাই নিশ্চয়ই অনেকেই করেছো শিবরাত্রি, তো মাঝে তার জন্যও কিন্তু আমি ব্রেক করিনি ওয়েট লস জার্নির। হ্যাঁ, আমি সাবু ভিজে খেয়েছি, সেটা কিন্তু চিনি দিয়ে নয়, সেটা হচ্ছে গুড় দিয়ে। তো এরমভাবে আমি ছোটোখাটো করে সেদিনেও কিন্তু একটা ওয়েট লস জার্নির মধ্যেই ছিলাম, আর আমি ওয়েট লস জার্নির মধ্যেই আছি। মনে আছে তো আমরা ওয়েট লস জার্নিতে আছি। তো চলো, গরম কিন্তু আস্তে আস্তে পড়তে শুরুই করে দিয়েছে, বেশ গরম লাগছে মাঝে মাঝে। সামার স্পেশাল একটা ওয়েট লসের একটা ডায়েট প্ল্যান নিয়ে আমি এখন আসছি তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের কাছে একটা সামার স্পেশাল ওয়েট লস ডায়েট প্ল্যানের একটা ডিনারের একটা আইটেম, তোমাদের সাথে একটা ডিনার কম্বো একটা আমি শেয়ার করব, যেটা আমি এখন এই যে আস্তে আস্তে গরম পড়ছে এই সময়ে পেটটাকে ঠান্ডা রাখার জন্য প্লাস ওয়েট লস জার্নিটাকে চালিয়ে যাওয়ার জন্য আমি একটা সামার স্পেশাল ডায়েট প্ল্যান ফলো করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং তার মধ্যে আমি ডিনারে বেশিরভাগ দিন যেটা খেয়ে থাকি সেই একটা ওয়েট লসের একটা ডিনার তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে ছাতুর চিলা। কারণ তোমরা সবাই জানো যে, এবং সবাই নিশ্চয়ই এটাই করে থাকো, যখন আস্তে আস্তে গরম পড়ে আমরা কিন্তু ছাতুর নানা রকম ফর্মে ছাতুটা নানাভাবে খাই। ছাতু শরবত করে, ছাতু মেখে, বা ধরো ছাতু পুরি, এরকম করে কিন্তু আমরা ছাতুটা খেয়েই থাকি। তো সেই জন্য আমি যেহেতু সামার স্পেশাল ডায়েট প্ল্যান একটা ফলো করছি, সেই জন্য আমি তার মধ্যে ছাতুটাকে কিন্তু মেনভাবে রাখছি। তো এই ডিনারের মেনুতে আমি যেটা এখন বেশিরভাগ ক্ষেত্রে ডিনারে খেয়ে থাকছি সেটা হচ্ছে ছাতুর চিলা আর চিকেন স্টু। একটা ছাতুর চিলা খাচ্ছি, তার সাথে এক বাটি চিকেন স্টু উইথ পেঁপে, গাজর, যত রকম ভেজিটেবল তোমরা দিতে পারো, বিনস, তো সেগুলো দিয়ে একটা চিকেন স্টু তৈরি করে নাও এক বাটি। আর যেদিন তোমাদের হয়তো ভেজ খাবে, নন ভেজ খেতে চাইছো না, সেদিন তোমরা পনির ইনক্লুড করতে পারো সেই স্টুটাতে চিকেনের বদলে, বা ভেজ স্টিউও খেতে পারো। তো এইভাবে তোমরা একটা ছাতুর চিলার সাথে এক বাটি চিকেন স্টু বা ভেজ স্টু বা পনির স্টু খেতে পারো। তো চলো কিভাবে আমি ছাতুর চিলাটা বানাচ্ছি আর চিকেন স্টুটা বানাচ্ছি এখন এই আমার সামার স্পেশাল ডায়েট প্ল্যানে ওয়েট লসের একটা ডিনার রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ছাতুর চিলার রেসিপিটা শেয়ার করব, এবং তারপরে আমি তোমাদের সাথে চিকেন স্টুটা আমি যেভাবে বানাই সেই রেসিপিটা শেয়ার করব। তবে তোমরা যদি এরকম সামার স্পেশাল ডায়েট প্ল্যানের সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও এবং আমার কাছ থেকে সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ 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 চটপট করে এই ছাতুর চিলাটা দেখার আগে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা এবং রেসিপিগুলো, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো চলে যাই ছাতুর চিলার রেসিপিতে। এখন আমি বানাচ্ছি ছাতুর চিলা। এটা কিন্তু ওয়েট লসের জন্য একটা খুব আইডিয়াল রেসিপি, যেটা তোমরা খেতে পারো ব্রেকফাস্টে অথবা খেতে পারো ডিনারে। এবং এটা খুব কম তেলে এবং প্রচুর সবজিতে এবং খুব কম স্পাইসে তৈরি হয়। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি খেতেও টেস্টি হয়, তেমনি ওয়েট লসের জন্য খুবই উপকারী। আর ছাতু হচ্ছে আমাদের গরমকালে একটা খাবারের প্রধান উপাদান। আমরা নানান ফর্মে ছাতুটা খেতে পারি, যেমন ছাতু শরবত করে নিয়ে, অবশ্যই চিনি দিয়ে নয়, গুড় দিয়ে ছাতু শরবত করে খেতে পারি। কখনো আবার ছাতু শরবত পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারি। নানান ফর্মে ছাতুটা খেতে আমরা বাঙালিরা কিন্তু গ্রীষ্মকালে খুবই পছন্দ করি। আর আমি যেহেতু আজকে তোমাদের সাথে সামার স্পেশাল অর্থাৎ গ্রীষ্মকালীন একটা ডায়েট শেয়ার করছি, আর তাতে ছাতু থাকবে না এটা হতেই পারে না।
তাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি ছাতুর চিলা। আর মেন উপকরণই হলো কিন্তু ছাতু। তো চলো দেখে নিই উপকরণগুলো কি কি। প্রথমেই লাগছে 1 কাপ পরিমাণ ছাতু, মানে একটা ছাতুর চিলা বানানোর উপকরণের পরিমাণ আমি দেখাচ্ছি, কারণ আমি রাত্রেবেলা ডিনারে একটা ছাতুর চিলা উইথ দ্য চিকেন স্টু, সেই চিকেন স্টুটাও আমি দেখাবো, যে ছাতুর চিলাটা আমি চিকেন স্টু এর সাথে ডিনারে খেয়ে থাকি। তো আমার ডিনারের এটাই মেনু হয়, একটা ছাতুর চিলা সাথে 1 বাটি চিকেন স্টু। তো এটা ভীষণ ফুলফিলিং। রাত্রে তাড়াতাড়ির মধ্যে ডিনারটা করে নিলেও রাত্রে খিদেও পায় না, অথচ ভীষণ কম ক্যালোরির একটা খাবার। তো চলো উপকরণগুলো দেখে নিই, এবং এই ছাতুর চিলাটা শেয়ার করার পর আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টু এর রেসিপি। তো চলো দেখে নাও। প্রথমেই এই ছাতুর চিলা বানানোর প্রধান উপকরণ হলো ছাতু। তার জন্য লাগবে 1 কাপ পরিমাণ ছাতু, তারপর সেই যতটা পরিমাণ ছাতু নেব তার অর্ধেক নেব বেসন, এবং তার 1/3 মানে আরেকটু কম পরিমাণ নেব সুজি। তাহলে ছাতু, বেসন, সুজি। ছাতুর চিলা যেহেতু ছাতু তো থাকবেই, সাথে বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, যাতে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়, সাথে হচ্ছে সুজি, যেটা হচ্ছে ক্রিস্পি করার জন্য। সুজিটা দিলে চিলাটা ভীষণ ক্রিস্পি হবে। তো চলো দেখে নিই আর কি কি উপকরণ আছে। সবজি, যত রকমের সবজি তোমরা দিতে পারো। তো আমি দিয়েছি ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এই কটা সবজি আমি দিয়েছি। তোমরা আরও চাইলে আরও অনেক সবজি ইউজ করতে পারো। তো আসলে যত কালারফুল করবে তোমরা রেসিপিগুলোকে তত কিন্তু সেটা হেলদি হবে, এবং তত কিন্তু সেটা ওয়েট লসের জন্য কার্যকরী হবে। তো আমি এই কটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, সাথে হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে হচ্ছে আদাকে গ্রেট করা। আর স্পাইসের মধ্যে আমি নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, যেটাতে রঙটা খুব সুন্দর হবে, যার জন্য আমাদের প্রেজেন্টেশনটাও তো একটা ম্যাটার করে, খাবারের কেমন দেখতে খাবারটা তার উপর টেস্টটা অনেকটা নির্ভর করে। সাথে হচ্ছে হলুদ কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য ভীষণভাবে উপকারী। তার সাথে তো নুন লাগবেই, তো যতটা পরিমাণ কম পারবে নুন দেবে, কিন্তু টেস্টের জন্য তো নুন দিতেই হবে খাবারে, কিন্তু কাঁচা লবণ, কাঁচা নুন কখনোই খাবে না। আর সাথে দেব আমি কসৌরি মেথি। কসৌরি মেথি পাতাগুলো যেগুলো হয় না, বিক্রি হয়, সেই কসৌরি মেথি পাতাটা দেবো, কারণ পার্সোনালি আমার কিন্তু মেথি পাতার গন্ধটা খুব ভালো লাগে। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আবার তোমরা যদি পছন্দ করো আমার মতো মেথি পাতার ফ্লেভারটা, তাহলে তোমরা এটা অ্যাডও করতে পারো। তো চলো আমি প্রথমে ঘোলটা তৈরি করে নিই, অর্থাৎ ব্যাটারটা তৈরি করে নিই, যেটা ছাতু, বেসন আর সুজি দিয়ে তৈরি হবে। তো চলো আমি 1 কাপ ছাতুটা দিয়ে দিলাম, যেহেতু ছাতুর চিলা, ছাতু তো মেন উপকরণ। তারপর যতটা আমি ছাতু দিয়েছি তার হাফ কাপ, মানে 1 কাপ যদি ছাতু দাও তাহলে হাফ কাপ বেসন। এই বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, যাতে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হয়। তাহলে ছাতু হলো, বেসন হলো, তার থেকেও কম, মানে ধরো 1 কাপ যদি তোমরা ছাতু নাও, তার সাথে হাফ কাপ বেসন নেবে বাইন্ডিংয়ের জন্য, আর তার সাথে ক্রিস্পি করার জন্য চিলাটাকে নিয়ে নেবে 1/3 কাপ হচ্ছে সুজি। তারপরে তোমরা এই ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দেবে, যেটা হচ্ছে ধরো এই গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আর আদা গ্রেট করা। এইবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ব্যাটার বা ঘোলটা তৈরি করে নেবে। এবার একটু করে করে জল অ্যাড করবে আর একটু করে করে মেশাবে, তবে দেখে নেবে যেন এই ব্যাটারটা খুব নরমও না হয়ে যায়, অর্থাৎ খুব পাতলাও না হয়ে যায়, আবার খুব ঘনও না হয়ে থাকে, একদম মিডিয়াম যেন থাকে, তবেই কিন্তু ছিলাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। একটু করে জল দেবে আর দেখে নেবে ব্যাটারের থিকনেসটা যেন ঠিকঠাক থাকে, অতিরিক্ত থিকও না হয়ে যায়, অতিরিক্ত পাতলাও না হয়ে যায়। এই ব্যাটারটাই কিন্তু চিলাটা ভালো হওয়ার মেন ক্রাইটেরিয়া। তো সেই জন্য কিন্তু ঠিকঠাকভাবে ব্যাটারের থিকনেসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট।
দেখতে পাচ্ছ, এরকম থিকনেসটা রাখবে, অতিরিক্ত পাতলাও করবে না, অতিরিক্ত ঘনও করবে না, থিকনেসটা যেন এরকম থাকে, তাহলে কিন্তু ছিলাটা খুব সুন্দর হবে। আর আমি কাঁটা চামচে করেই ফ্যাটাই বা ব্যাটার তৈরি করি, কারণ আমার কাঁটা চামচে করে ফ্যাটানো বেশি ভালো হয়। তো দেখো ব্যাটার তৈরি, এবার স্পাইসেসগুলো এর মধ্যে ইনক্লুড করে দেবো, তারপরে ছিলাটা তৈরি করতে নিয়ে যাব। লবণ, তারপরে দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব কসৌরি মেথি পাতাটা। এবার সবটাকে আবার একবার ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, শুধুমাত্র কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দেবে, তাহলে কিন্তু এটা একটা আইডিয়াল টিফিনও হতে পারে। আর এটা খুব টেস্টি হয়, ওই জন্য খেতেও খুব ভালো লাগবে। এবং ভীষণ ফুলফিলিং, অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না। আর তোমাদেরকে তো বলেছি ওয়েট লসের জন্য মেন আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করতে হবে, মানে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিতে হবে। তো এইরকম একটা ডিনার, ফুলফিলিং ডিনার খেলে কিন্তু তোমাদের রাত্রে খিদেটাও পাবে না। তো আমি তোমাদেরকে আরেক রকমেরও চিলা আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, সেটা হচ্ছে ওটসের চিলা, সেটাও ভীষণ ভালো, সেটাও তোমরা ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারো। যদি তোমরা সেই ওটসের চিলার রেসিপিটা দেখতে চাও, ওটসের চিলার যে ভিডিওর লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো ব্যাটার তৈরি, এবার আমরা যাই। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তারপর ভালো করে স্প্রেড করে নেব তেলটা গোটা প্যানের মধ্যে, যাতে সুন্দরভাবে চিলাটা হওয়ার পরে ওঠে। তারপর এই ছোট একটা হাতাতে করে একটুখানি করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। আমি একটা বড় চিলা তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে অনেক কটা চিলাও একসাথে তৈরি করতে পারো। যদি আমার মতো এরকম বড় একটা চিলা তৈরি করো, তার জন্য এরকমভাবে হাতার পিছন দিকটা দিয়ে গোল একটা শেপ করে নেবে। দেখো চারিপাশটা শুকিয়ে শুকিয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। এবার আস্তে আস্তে চিলাটাকে উল্টাতে হবে। ছাতুর চিলা ইজ রেডি টু সার্ভ। এইবার চিকেন স্টু এর রেসিপিটা দেখে নাও। চিকেন স্টু বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে চিকেন, তার সাথে লাগছে ভেজিটেবলের মধ্যে আমি দিয়েছি পেঁপে, গাজর, টমেটো। তোমরা চাইলে আরও অনেক ভেজিস অ্যাড করতে পারো এর সাথে, যেমন বিনস দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। তার সাথে লাগছে গোটা গরম মশলা, মানে তেজপাতা, গোলমরিচ, মানে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি। তার সাথে লাগছে লবণ, তার সাথে লাগছে গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে লাগছে বাটার। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার নিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা, তারপর দিয়ে দেবো 4টে এলাচকে ফুটিয়ে নিয়ে 4টে এলাচ দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো 2টো দারচিনি, তারপরে দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ, আর তারপরে দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এবার ভালো করে কিছুক্ষণ নাড়ার পর যখন খুব সুন্দর একটা গোটা গরম মশলার গন্ধ বেরোবে, তখন একটা বাটা মশলা দিয়ে দেবো। এই বাটা মশলাটার মধ্যে রয়েছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে তারপরে ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা, মানে বাটা মশলাটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা না যায়।
তারপর বাটা মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। তারপর ভালো করে মশলাটার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। এবার কড়াইতে একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম টমেটো, তারপরে দেব পেঁপে, তারপরে দেব গাজর, তারপর সব শুদ্ধ আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর পুরো মিশ্রণটাকে আমি একটা লিড দেওয়া ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা কোনো প্রেশার কুকারের মধ্যে দিয়েও দিতে পারো, কারণ শুধু কড়াইয়ের মধ্যে থাকলে কিন্তু মানে পুরো সেদ্ধ হবে না, বিশেষ করে পেঁপেগুলো। তো সেই জন্য পুরো মিশ্রণটাকে একটা লিড দেওয়া ননস্টিকের কড়াই হোক বা প্রেশার কুকার হোক তার মধ্যে ভরে দিতে হবে। তারপরে দেখো আমি কড়াইয়ে কিছুটা জল দিয়ে নিলাম, মানে যতটা আমি স্টু করবো আর কি ততটাই জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে আমি ওই ননস্টিকের কড়াইটাতে ঢালছি। তাতে কি হবে, কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমার ওই ননস্টিকের কড়াইয়ে চলে যাবে। তো এতে কিন্তু স্বাদটা দারুণ হয়। তো সেই জন্য তোমরা যতটা স্টুয়ে মানে ঝোল করবে ততটাই কিন্তু জল দিয়ে দেবে তোমাদের প্রেশার কুকারে বা লিড দেওয়া কোনো ননস্টিকের কড়াইয়ে। তারপরে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে ননস্টিকের কড়াইয়ে যদি করো তাহলে লিডটা লাগিয়ে দেবে, বা প্রেশার কুকারেও যদি করো তাহলে লিডটা লাগিয়ে দেবে। ব্যাস, এবার কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গরমা গরম চিকেন স্টু, যেটা এক বাটি নিয়ে বসে পড়বে। এই যে কিছুক্ষণ আগে বানালে ছাতুর চিলা, সেটার সাথে একটা ফুলফিলিং ডিনারও হয়ে যাবে, বা যদি তোমরা এটা ব্রেকফাস্টে খেতে চাও সেটাও খেতে পারো। তো দারুণ কিন্তু একটা রেসিপি এটা ওয়েট লস জার্নির জন্য। এবার শুধু চিকেন স্টুটা হওয়ার অপেক্ষা। চিকেন স্টুটা হলেই এটাকে গরম গরম গোলমরিচ গুঁড়োর সাথে পরিবেশন করতে হবে। এক বাটি নিয়ে বসে পড়তে হবে ওই ছাতুর চিলার সাথে একটা ফুলফিলিং ডিনার বা ব্রেকফাস্ট করার জন্য। তো দেখো চিকেন স্টু কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। অলরেডি আমার ভয়েস ওভার দিতে দিতেও জিভে জল চলে আসছে, কারণ এটা সত্যিই খুব সুস্বাদু হয়, ততটাই হেলদি ততটাই টেস্টি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এবং ছাতুর চিলার সাথে এটা খেয়ে দেখতে পারো। আমাকে জানিও যে এটা কতটা ফুলফিলিং এবং স্যাটিসফাইং হচ্ছে অ্যাজ এ ব্রেকফাস্ট আর অ্যাজ এ ডিনার। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর ততটা সুন্দর কিন্তু এটা খেতেও হয়। আর কত সুন্দর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে দেখো। তারপর একটু চেক করে নিতে হবে যে ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পেলে আমি একটা পেঁপে তুলে দেখে নিলাম এবং গাজর তুলে দেখে নিলাম, দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার কিন্তু আমরা গরম গরম স্টুয়ের সাথে ছাতুর চিলা দিয়ে ব্রেকফাস্ট বা ডিনারটা সেরে ফেলি। আর দেখো চিকেনটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাই মাউথ ইজ অলরেডি ওয়াটারিং। তো চলো আর দেরি না করে খেতে বসে পড়ো গরম গরম চিকেন স্টুয়ের সাথে ছাতুর চিলা। তো বন্ধুরা সামার তো চলেই আসছে, সাথে আবার আমরা ওয়েট লস জার্নিতে আছি। তো সামার স্পেশাল ডায়েট প্ল্যানে ওয়েট লস জার্নির যদি এরকম একটা মানে ওয়েট লস জার্নিতে থেকেও যদি এরকম একটা ফুলফিলিং এবং স্যাটিসফাইং ডিনার রেসিপি তোমরা পেতে পারো তাহলে বেশ ভালোই হয় বলো। আমরা তো জানি যে ওয়েট লস জার্নিতে থাকতে গেলে আমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম 9টা টু 9:30 মধ্যে ডিনার কমপ্লিট করতেই হবে, এবং তারপরেও যাতে আমাদের রাত্রেবেলায় খিদে না পায়, আমাদের ক্রেভিংস না হয়, আমরা যাতে উল্টোপাল্টা খাবারগুলো না খেয়ে ফেলি, তার জন্য কিন্তু এরকম একটা মানে পেটটা বেশ ভরে ভরে থাকবে এরকম একটা ডিনারেরও কিন্তু দরকার আছে। তো ছাতুতেও খুব কম ক্যালোরি, ছাতুর চিলাতেও খুব কম ক্যালোরি, চিকেন স্টুতেও খুব কম ক্যালোরি, কারণ তাতেও আলু থাকছে না। পেঁপে, গাজর, বিনস, তোমরা ক্যাপসিকাম যত ইচ্ছা ভেজিস দিতে পারো ততই ভালো। তো এরকমভাবে কিন্তু তোমরা খেতেই পারো, তাতে কিন্তু ওয়েট লস জার্নিটা আরও বেশি স্মুথ হবে এবং সামারেও তোমাদের শরীরটা অনেক ফ্রেশ থাকবে, পেটটা অনেক ঠান্ডা থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ বলি, আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি তোমাদের সাথে হোলি স্পেশাল বা বসন্ত স্পেশাল বা বসন্ত উৎসব স্পেশাল একটা ব্লগ নিয়ে। তো স্টে টিউনড উইথ বং লেডি সানিতা। আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।